আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ, সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো রমজান মাসের মহা গুরুত্বপূর্ণ যে 30টি আমল, যে আমলগুলো যদি আপনি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্যই জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। রমজান মাসের মহা গুরুত্বপূর্ণ যে 30টি আমল। রমজান মাস আল্লাহ প্রদত্ত এক বিশেষ ফজিলতের মাস। এই মাস সওয়াব অর্জনের মাস। এ মাসেই কোরআন অবতীর্ণ হয়। রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে: রহমত, বরকত ও নাজাত। এই মাসে প্রতিটা আমল আল্লাহ 70 গুণ বেশি সওয়াব দেন। সুবহানাল্লাহ। এজন্য বিশেষ এই মাসে বেশি বেশি আমল করতে হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে যেগুলো পালনের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেতে পারি। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন সেই কি আমলগুলো আছে সেই আমলগুলো আমরা জেনে নেই। 1 নাম্বার, সিয়াম পালন করা। রমজান মাসে সিয়াম পালন করা ফরজ। সকল আমলের আগে গুরুত্বপূর্ণ সিয়াম পালন করা। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। সূরা আল বাকারা আয়াত 185। সম্মানিত সুপ্রিয় আমার দর্শকবৃন্দ, সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে একনিষ্ঠভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য রমজানে সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার আমল আমরা কি করব? সময় মতো নামাজ আদায় করা। সুপ্রিয় দর্শকবৃন্দ, পবিত্র এই মাসে সিয়াম পালনের সঙ্গে সঙ্গে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজের সময় যদি কোনো কাজও আসে তবে সে কাজ পরে করতে হবে, সবার আগে নামাজ পড়তে হবে। নামাজ কখনো কাজের অজুহাত দিয়ে দেরিতে আদায় করা যাবে না। নামাজ বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। আর এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ আদায় করা যায় ততই ভালো। এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যত বেশি নফল নামাজ আদায় করা যায় ততই ভালো। কোরআন মাজিদে বলা হয়েছে, নিশ্চয়ই সালাত মুমিনের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। সূরা নিসা আয়াত 103। সুপ্রিয় দর্শকবৃন্দ, 3 নাম্বার আমল, সহিভাবে কোরআন শিখা। মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে, তাই এই মাসের অন্যতম আমল হলো সহিভাবে কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, এই পবিত্র মাসে তারা শিখে নিতে পারেন। তাদের জন্য কোরআন শিক্ষা ফরজ করা হয়েছে। অর্থাৎ আমাদের সকলের জন্যই তো কোরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে। কোরআনে ইরশাদ হয়েছে, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত 1 নম্বর আয়াত। সুপ্রিয় দর্শক, 4 নম্বর আমল, অপরকে কোরআন তেলাওয়াত শেখানো। রমজান মাস অপরকে কোরআন শেখানোর উত্তম সময়। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের কোরআন শিক্ষা দিতেন। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তিনি
যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। সহিহুল বুখারী 5027 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, 5 নম্বর আমল সেহরি খাওয়া। সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালনে এটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। 6 নম্বর আমল সালাতুত তারাবিতে অংশগ্রহণ করা। রমজানের প্রতি রাতে সালাতুত তারাবি পড়া এই মাসের অন্যতম আমল। তারাবি পড়ার সময় তার হক আদায় করতে হবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব হাসিলের আশায় রমজানে কিয়ামুল লাইল সালাতুত তারাবি আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, 7 নম্বর আমল বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। পবিত্র রমজান কোরআনুল কারীম নাজিলের মাস। এই মাস মহাগ্রন্থ আল কোরআন পড়া ও শেখারও মাস। সাধারণত কোরআন তেলাওয়াতে প্রতি হরফের বিনিময়ে 10 নেকির ঘোষণা করা হয়েছে হাদিস শরীফে। আর রমজান মাসে সেই 10 নেকির উপর আরো 10 গুণ বৃদ্ধি থেকে শুরু করে আল্লাহ তাআলা যত ইচ্ছা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, রোজা আমারই জন্য, এর পুরস্কার আমি নিজেই দেব, আর প্রত্যেক নেক কাজের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করব। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, 8 নম্বর আমল বেশি বেশি শুকরিয়া আদায় করা। মানব জীবনে পবিত্র মাহে রমজান মাস পাওয়া নিঃসন্দেহে এক মহা সৌভাগ্যের বিষয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত। বেশি বেশি হামদ ও সানা পাঠ করে মহান মুনিবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা। পাশাপাশি আগামী রমজানের জন্য আল্লাহর নিকট তৌফিক প্রত্যাশা করা। এই বিষয়ক নির্দেশনা আল কোরআনেও এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। সুপ্রিয় দর্শক, 9 নম্বর আমল কল্যাণকর কাজে বেশি অংশগ্রহণ করা। এই মাসটিতে একটি ভালো কাজ অন্য মাসের চেয়ে অনেক বেশি উত্তম। সেজন্য যথাসম্ভব বেশি বেশি ভালো কাজ করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসের প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী আহ্বান করতে থাকে যে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আরো অগ্রসর হও। হে অসৎ কাজের প্রতীক, তোমরা অন্যায় পথে চলা বন্ধ করো। তুমি কি জানো এই মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন?